হাই ফ্রেন্ডস, তো দেখো আজকে আমি পাবদা মাছ রান্না করব। এই প্রথম মানে এই প্রথম না, এটা আমি সেকেন্ড টাইম রান্না করছি। এর আগে একবার নিজে রান্না করেছি, মানে ভেজে, তখন করেছিলাম সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে। বাট আজকে একটু অন্যভাবে করব। বাট আজকে করতে গিয়ে যা হয়েছে আমার সাথে, তারপরে আমার মনে হয় না পাবদা মাছ আমি সেকেন্ড টাইম আর রান্না করতে যাব। দেখেছো কীভাবে ফাটছে, পুরো বোম বাস্টার, মানে পুরো বোমা ফাটার মতন ফাটছে। এত তেল ছিটকাবে আমি বুঝতে পারিনি। মানে আমি তো প্রথমবার ভয় পেয়ে গেছি, মানে ফার্স্টে ফট করে ফেটে উঠেছে। আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম, আর এই দেখো আমি মানে এত ফট করে ফাটছে যে কি বলবো, বিশাল। মানে আমার পুরো রান্নাঘরটা পুরো তেল করে দিয়ে তেল হয়ে গেছে গরম তেলে। আর দু তিনটে ছোটো ছোটো মানে তেলের ফোঁটা আমার হাতে এসেছে, বাট ফোসকা পড়েনি। যাই হোক, অনেক জোরে জোরে ফাটছিল। লাস্টে আমি না ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ভাজছি। কী করবো, এত ফাটছে যে কিছু করার নেই। আর আমি তো মানে কেন ফাটলো আমি ঠিক বুঝতে পারলাম না। তেল কম হয়ে গেছিলো বলে, নাকি তেল কিসের জন্য ফাটলো জানি না। লাস্টের দুটো মাছ ভাজতে গিয়ে তো লেগেই গেল কড়াইতে, তাও কেন বুঝতে পারলাম না। আসলে আমি নাড়তে পারছিলাম না, একটু যে এপাশ ওপাশ করবো, আমার ধারে কাছে যেতেই ভয় লাগছিলো প্রচণ্ড পরিমাণে। দেখো আজকে মাছের ঝোলটা কিন্তু আমি আলু দিয়ে করব। আলু, পেঁয়াজ আর একটা মশলা, সেটা হলো ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সমস্ত আমি একটা বাটির মধ্যে মশলাটা রেডি করে রেখেছি। এখন ওই দিয়েই করে দেবো, মানে সিম্পল উপায়। আর সব থেকে ভালো লাগে পোস্ত বাটা, তার সঙ্গে একটু সর্ষে বাটা, এইগুলো দিয়ে ভালো লাগে জানি। বাট অত সময় নেই যে করতে পারবো, তাই শর্টকাটেই করব মাছের ঝোল। এইভাবে আমি শ্বশুরবাড়িতে খেয়েছিলাম, আমার তো ভালোই লাগে। তবে আমার শাশুড়ি করার সময় এর মধ্যে মানে একটু পেঁয়াজও দিত। আর পেঁয়াজ বলছি, তোমার সরি টমেটম দিত। বাট আমার তো ঘরে টমেটম ছিল না, টমেটম দিত, কাঁচা লঙ্কা দিত, কিছুই নেই। ছিল পেঁয়াজ আর আলু, তাই দিয়েই বানালাম। আর এই যে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে আসলো, তখন এই যে মশলাটা দিয়ে দিলাম। ভালো করে কষে গেলে জল দিয়ে দেবো। আর দাঁড়াও দেখাই আমার রান্নাঘরটার অবস্থা। এই দেখো, এদিকে হচ্ছে রান্না, আর এইবার দেখাচ্ছি কি আমার চারিদিকে অবস্থাটা। এই যে এখানে মাছ দেখো, এটা ভেঙে গেছে, লাস্টের মাছটা জানি না কেন ভেঙে গেছে। আর তেল ছিটে অবস্থা দেখো চারিদিকে, মানে কত তেল যে নিচে পড়ে গেছে তার নেই ঠিক। দেখেছো তেল ছিটকে চারিদিকে, এমনকি এই দেয়াল ছিটকে পড়েছে। তো সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হয়েছে রান্নার পরে। কিন্তু যেহেতু ফেলে রাখলে তো হবে না, আস্তে গন্ধ বেরোবে। তো সেই জন্য রান্না করার পরই সঙ্গে এগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আর অনেকটা সময় লাগে রান্নাঘর পরিষ্কার করতে গেলে, দেখবে মশলাপাতি জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করতে গেলে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। পুরো রান্নাঘর মোছাটা মানে একেবারে এতটাও ইজি না, অনেকটা টাইম লাগে। বাট আমাকে তাড়াতাড়ি করতে হবে, তার কারণ হলো বেশ বেলা হয়ে যাচ্ছিলো, স্নান করতেও দেরি হচ্ছিলো। তো ঝোলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো। আর এই যে হলো আমার মাছের ঝোল। সত্যি কথা বলতে যেমনটা করবো ভেবেছিলাম তেমনটা হয়নি, কেমন যেন একটা হয়েছিল, খুব একটা ভালো খেতেও হয়নি, জানো তো। আরও ভেবেছিলাম রান্না করবো, যা রান্না করবো ভেবেছিলাম কিছু আমি রান্না করিনি। তার কারণ এই মাছের ঝোল আর ভাত করে আমার যা অবস্থা, আগে আমি রান্নাঘর পরিষ্কার করতে না পারলে শান্তি হচ্ছিল না। তো চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। আর এই যে ঘষে মেজে পুরোপুরি পরিষ্কার করে, যা ইন্ডাকশানটা ছিল আমার, সেটাও আমি না তুলে দিলাম। যেহেতু শীতকালে ওটা খুব একটা প্রয়োজন লাগে আমার, মানে এখন আর অতটা প্রয়োজন লাগে না, বেকার পড়েছিল। তার মধ্যে মাছের তেল পড়ে যা অবস্থা, তেল হয়ে গেছে চারিদিকটা, মানে সেই জন্য ওটাও তুলে দিলাম। আর এখন ভালো করে মুছে নিচ্ছি। আর সত্যি কথা বলতে যতটা তাড়াতাড়ি না ভিডিওটা করেছি, আমি অনেক তাড়াতাড়ি করেই মুছছিলাম। বেলা অনেকটাই হয়ে গেছিলো, 12টা 12:30 বাজে। আর আমার দেখো মোছা কমপ্লিট রান্নাঘর। এই যে মানে ক্লান্ত হয়ে গেছি পুরোপুরি মুছতে পরিষ্কার করতে।